কি বলবো? আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। তোমরা জানো তোমাদের জন্য স্কুল অফ এক্সেলেন্স ট্রাই অ্যাডমিশন ফ্রি কোর্স লঞ্চ করেছে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা ফার্স্টের বি ইউনিটের ম্যাথের কোশ্চেন বিশ্লেষণ ক্লাসটি তোমাদের সাথে নিব। তো এবং এরপরে একটা সাজেশনমূলক কিছু দেওয়া হবে যেখান থেকে তোমরা জানতে পারবা কোথা থেকে কোশ্চেন আসে। তো আমি চাইবো যে তোমরা আমার সাথে খাতা কলম নিয়ে বসে যাও এবং ম্যাথগুলা কিভাবে খুব সহজে অল্প সময়ের মধ্যে শর্ট পরিসরে সলভ করা লাগে, এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখবো ম্যাথ করাই লাগে না। তো তাই সেটার আগে আমি একটু বলে নিই তোমাদের। তো তোমরা মানে ফার্স্টের যে বি ইউনিট কোশ্চেন সলভ ক্লাসটা, এটা অধিকাংশই মানে এরা কমার্স ব্যাকগ্রাউন্ডের বা অনেকে আর্টস থেকেও অন্যান্য ব্যাকগ্রাউন্ডে পরীক্ষা দেওয়া, যেখান থেকে ম্যাথের পার্টটি তোমাদের লাগবে। তো তোমরা হয়তো এটা ভাবতে পারো যে অনেক আগে 9 10 সিক্স সিক্স থেকে 10 পর্যন্ত ম্যাথগুলো বেসিক্যালি সেই ম্যাথগুলো তোমাদের পরীক্ষাতে আসে, বা এই আঙ্গিকে ম্যাথগুলো আসে। তোমরা হয়তো ভাবতে পারো যে অনেক আগে পড়ে আসছো, কিভাবে সলভ করবা, বা অনেক কঠিন এইসব ব্যাপার ভাবতে পারো। আসলে কঠিন কোনো কিছুই না, তোমরা জাস্ট আমার সাথে থাকো, জাস্ট আমার সাথে ম্যাথগুলো করা ট্রাই করো, দেখবো যে তোমরা পারবা। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি। আচ্ছা, আমাদের কোশ্চেন বিশ্লেষণ এটা 2024-25 সেশনে যে কোশ্চেনটা ফার্স্টে আসছিল বি ইউনিটে, এটা বাণিজ্য শাখার একটা কোশ্চেন। ওকে, শুরু করি। তো যদি এ প্লাস বি টু দি পাওয়ার থ্রি, যেটাকে আমরা এভাবে লিখতে পারি যে এ প্লাস বি হোল কিউ ইকুয়াল টু 8, এবং এ মাইনাস বি হোল কিউ ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তবে এ বি এর মান কত? দেখো এই ম্যাথটা দেখার সাথে সাথে তোমাদের হয়তো মাথায় এটা মনে আসতে পারে, ঠিক আছে এ প্লাস বি হোল কিউ, তার মানে হলো এ প্লাস বি হোল কিউ সূত্রটা আছে আমাদের এখানে, মান নির্ণয়, যেটা আমাদের মান নির্ণয় করতে বলছে এ বি এর মান। তো মান নির্ণয় করে এ প্লাস বি হোল কিউ সূত্রটা কি বলো তো? এ প্লাস বি হোল কিউব ইকুয়াল টু এ প্লাস বি, এই সূত্র তোমার মাথায় আসতে পারে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি এ প্লাস বি, অর্থাৎ এই সূত্রটা তোমাদের মাথায় আসতে পারে। তো দেখো এই ধরনের ম্যাথ মানে আমরা ম্যাথ না করে জাস্ট কোশ্চেন সলভের মাধ্যমে, মানে আমাদের অপশন টেস্টের মাধ্যমে আমরা কোশ্চেনটা সলভ করতে পারি। দেখো, তো আমাদের বলতেছে দেখো এ প্লাস বি টু দি পাওয়ার থ্রি ইকুয়াল টু 8, বা এ মাইনাস বি টু দি পাওয়ার থ্রি, বা যেটাকে হোল কিউব ইকুয়াল টু 0। তো আমরা এখান থেকে যে কোনো একটা ভাবি, হয় প্রথম অংশটা সিলেক্ট করি বা দ্বিতীয় অংশটা সিলেক্ট করি, যে কোনো একটা ভেবে আমরা অপশনটা টেস্ট করি, দেখি যে এ আর বি এর দেখো এখানে সবগুলাই কিন্তু আমাদের, এখানে যতগুলা করছেন সবগুলাই কিন্তু আমাদের এ বি এর মান দেওয়া আছে। দেখো এ বি এ বি এ বি এ বি সব জায়গায় মান দেওয়া আছে, এবং এ বি এর মান বসাতে কিন্তু টাইমও লাগবে না, আমরা মুখে মুখেই অ্যান্সারটা করতে পারবো। ধর এর একটা মান আর বি একটা মান তুমি বসাই দাও। ধরো প্রথমটা দেখলাম এর মান ধরো 2 বসাও, বির মান ধরো 2 বসাও। তো এ আর বি যদি 2 বসাই, বসানোর পরে এ মাইনাস বি 2 - 2 মানে 0, 0-র পরে যাই বসায় আমাদের কিন্তু 0-ই হয়। তাহলে কিন্তু আমাদের প্রথম অপশনটা আমরা ওইসব বাসায় করতে পারতেছি। বা আমরা যদি এটা দেখি 2 - 3, 2 - 3 টু দি পাওয়ার 3 করলে অবশ্যই 0 হবে না। বা 3 - 1, 3 - 1 করলে হবে 2, 2 এর পরে 3, 2 এর পরে 3 মান তো 8 হয়। মানে যা হোক, বি নম্বর এবং সি নম্বরটা কিন্তু অপশন টেস্টের মাধ্যমে আমাদের এটা হচ্ছে না। এখন আমি ডি নম্বরে আসি। এর মানও এ, বির মানও এ, তো এ আর বি এর মান যদি 1 1 বসাই, 1 - 1 টু দি পাওয়ার 3 মানে 0, টু দি পাওয়ার 3 মানে 0। তো আমি কিন্তু অপশন দেখে সাথে সাথে কিন্তু আমি দুটো বাদ দিয়ে দিতে পারি, এই দুটো হবেই না। আমাদের বি নম্বর এবং সি নম্বর কিন্তু হবেই না, আমি সাথে সাথে বাদ দিয়ে দিতে পারি। এখন আমরা দেখি এ নম্বর এবং বি নম্বর যে কোনো কিন্তু একটা হচ্ছে। তো এবার আমি প্রথম অপশনটাতে আসি, মানে প্রথম ক্লুটাতে আসি। এ প্লাস বি টু দি পাওয়ার থ্রি ইকুয়াল টু 8, এটা হবে তাই না? তো এ আর বি এর মানটা বসাই। আমি এর মানটা যদি 1 বসাই, আমি দেখো এর মান যদি আমি 1 বসাই আর বির মান যদি আমি 1 বসাই, তাহলে 1 + 1 মানে কত? 1 + 1, 1 + 1 টু দি পাওয়ার থ্রি। এবং আমি যদি অপশন এটা নিই, তাহলে 2 + 2 মানে এর মানও 2, বির মানও 2, তাহলে 2 + 2 টু দি পাওয়ার থ্রি। এখন দেখবো কোনটা ইজ ইকাল টু আমাদের 8 হয়। যেটা ইজ ইকাল টু 8 হবে ওটা হলো আমাদের অ্যান্সার। তো এক আর এক যোগ করলে হয় 2, 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 3 মানে কত? 2 × 2 = 2, 2 × 2 = 4, 4 × 2 = 8। আমাদের কিন্তু অপশন এটা 8 হয়ে যাচ্ছে, আমাদের কিন্তু 8 আছে এবং 8 হয়ে যাচ্ছে এটা। এবং এটা গেলে 2 × 2 = 4, তো 4 টু দি পাওয়ার 3, 4 × 4 = 16, 4 × 16 = 64, কিন্তু আমাদের কিন্তু এখানে দরকার 8। তো এই ম্যাথটা দেখো আমি যখন করার সময় আমাদের কিন্তু মানে ম্যাথটা করাই লাগলো না। এটা কিন্তু মুখে মুখে তোমরা করে ফেলতে পারবে যে হ্যাঁ অপশন দেখে দুটো অপশন সাথে সাথে বাদ দিয়ে দিছি আমরা, যে এই দুইটা হইতেই পারে না। এই দুইটা আমাদের হইতেই পারে না, কারণ আমরা দুটার বিয়োগ করার মাধ্যমে কিন্তু আমাদের 0 আসতেছে না। যে 3 - 1 করলে হয় 2, এবং 2 - 3 এটা করলে -1 হয়, মানে আলটিমেটলি 0 তো হয় না। যেহেতু 0 হয় না, তাহলে আমাদের বিসি কিন্তু হবেই না। এখন হয় হইতে পারে এ নম্বর, নাই হইতে পারে ডি নম্বর। এখন এখানে আমি দুটারই পসিবিলিটি আছে, যাতে এটা 1 - 1 0 হয়, আবার 2 - 2 0 হয়। যে দুটাই হচ্ছে, তখন আমি প্রথম যে ক্লুটা দেওয়া আছে আমাদের এ প্লাস বি টু দি পাওয়ার 8, এখান থেকে আমি তোমার ম্যাথটা করতে পারি। তো এটা আমাদের প্রথমটা অ্যান্সার হলো ডি। ওকে। একটি বৃত্তাকার মাঠে ব্যাস 2r, মাঠের সীমানা ঘেঁষে একটি রাস্তা আছে, রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল আর হলে রাস্তার ক্ষেত্রফল কত?
তো আমি যদি এই ম্যাথটা করার সময় একটু ভাবি, দেখো আমাদের মাঠের ব্যাস হলো 2r। আমাদের এটা তো যেহেতু পরিমিতির একটা ম্যাথ, এই ধরনের ম্যাথে সবসময় আমাদের মানে ব্যাসার্ধ নিয়ে কাজ করতে হয় বেসিক্যালি। তো মাঠের ব্যাস যদি 2r হয়, তো আমাদের জানি ব্যাসার্ধ মানে হলো ব্যাসের অর্ধেক। ব্যাসার্ধ ব্যাসের অর্ধেককে আমরা ব্যাসার্ধ বলি। তার ব্যাস যদি আমাদের 2r হয়, তাহলে ব্যাসার্ধ কত? 2r/2, তার মানে হলো কিন্তু r। এখন যদি আমরা একটা চিত্র আঁকানো ট্রাই করি, দেখো আমাদের প্রথম অবস্থায় এটা হলো আমাদের একটা গোলাকার বৃত্তাকার মাঠ, যার ব্যাস হলো, যার ব্যাসার্ধ ছিল, ব্যাস ছিল 2r, তো ব্যাসার্ধ হলো r। এবার বলতেছে রাস্তা সহ মাঠের ব্যাসার্ধ হলো r। তা আমি এই চারিপাশে একটা রাস্তা আছে, আমি যদি রাস্তার বাউন্ডারিটা দিই, ধরো, ওকে, ধরো এটা একটা আমার রাস্তা। ওকে, এরকম একটা রাস্তা আছে পাশে, এবং রাস্তা সহ যে বাউন্ডারিটা, রাস্তা সহ টোটাল যে বাউন্ডারিটা, রাস্তা সহ টোটাল বাউন্ডারিটা হলো আমাদের বড় হাতের আর। এই রাস্তা সহ বাইরে যে বাউন্ডারিটা বড় হাতের আর। এখন আমাদের বলছে রাস্তার ক্ষেত্রফল কত। ওকে, তো আমি রাস্তা সহ যে বাউন্ডারিটা মানে টোটালটা ক্ষেত্রফল যদি বের করতে পারি, এবং আমি যদি ভিতরে যে ক্ষেত্রফল, ভিতরে যে মাঠটা আছে মাঠের ক্ষেত্রফল যদি বের করতে পারি, আমি কিন্তু দুটাকে বিয়োগ করলেই কিন্তু আমরা খুব ইজিলি আমরা কিন্তু রাস্তার ক্ষেত্রফলটা বের করতে পারবো। তো আমাদের প্রথম অবস্থায় যখন বৃত্তাকার মাঠটা ছিল, যার ব্যাস হলো তোমার 2r এবং ব্যাসার্ধ ছিল r, সেখান থেকে আমাদের ক্ষেত্রফল কি, আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল হলো πr²। বৃত্তের ক্ষেত্রফল πr², তার মানে হলো আহ যদি এটা আরই, তো এটা আমি আলাদা করে কিছু দেওয়ার দরকার নাই, এটা πr² হলো প্রথম অবস্থায় বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল। এখন যখন রাস্তা ছিল চারিপাশে এবং রাস্তার ব্যাসার্ধ, রাস্তা সহ মাঠের ব্যাসার্ধ যখন আর মানে বড় হাতের আর দ্বারা প্রকাশ করা হয়েছে, সেই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল কত, সেই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল কিন্তু πr², বড় হাতের আর, তাই না? এখন বলতেছে রাস্তার ক্ষেত্রফল কত। বাইরে টোটালটার ক্ষেত্রফল থেকে যদি ভিতরের মাঠের ক্ষেত্রফলটা বাদ দিতে পারি, তাহলে কিন্তু রাস্তার ক্ষেত্রফলটা বেড়ে যায়। তো এটা হচ্ছে টোটাল ক্ষেত্রফল এবং এটা হচ্ছে বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল, এদের যে বিয়োগফল সেটাই হলো আলটিমেটলি আমাদের রাস্তার ক্ষেত্রফল। তো দেখো এখানেও পাই আছে, এখানেও পাই আছে, তো পাইটাকে যদি আমরা কমন নিই, এখানে কিন্তু আমাদের বড় হাতের আর স্কোয়ার মাইনাস ছোট হাতের আর স্কোয়ার, যেটা হলো আমাদের অপশন বি নম্বরটা। ওকে, পাই কমন নিয়ে আর স্কোয়ার, বড় হাতের আর স্কোয়ার মানে ছোট আর স্কোয়ার। যে এই ম্যাথ গুলা খুবই মানে ম্যাথ দেখার সাথে সাথেও অনেকে মনে করে 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করে ফেলতে পারবা। দেখ প্রথমটা যে ম্যাথটা, এটাও কিন্তু খুব বড় জোর হয়তো 10 থেকে 15 সেকেন্ড লাগবে, এটাও 10 থেকে 15 সেকেন্ডই তোমাদের লাগবে। একটা ম্যাথ করতে কিন্তু খুব বেশি টাইম লাগে না। শুধু তোমরা মনের মধ্যে এই ভয়টা পাবা না যে অনেক আগে করছি, কি হবে না হবে, পারবো কি পারবো না, এসব ভাবার দরকার নাই। ওকে, 2 - 2 + 2 - 2 ধারাটি 2n+1 সংখ্যক পদের সমষ্টি কত। এই ম্যাথ গুলো আসলে আমাদের 10 থেকে 15 সেকেন্ড বেশি লাগবে না, দেখো। তো এটা তোমার টু, দেখো একটা পজিটিভ মানে ব্যাপারটা এমন, প্রথমটা পজিটিভ, তারপরটা নেগেটিভ, তারপর পজিটিভ, তারপর নেগেটিভ, এবং আমাদের ধারাটির 2n+1 সংখ্যক পদ। তো এখন আমাদের দেখো আমাদের 2n+1 জিনিসটা মানেই বোঝায় কিন্তু এটা আমাদের বেজোড় সংখ্যা। দেখো আমাদের বেসিক্যালি আমি যখন কোনো সংখ্যাকে 2r হিসেবে লিখি, 2n হিসেবে লিখি, তো এন এর মান যদি আমরা একটা স্বাভাবিক সংখ্যা ধরি, 1 2 3 4 স্বাভাবিক সংখ্যার কথা ভাবি, তো দেখো আমাদের কিন্তু পৃথিবীর যে কোনো সংখ্যার সাথে 2 গুণ করলে তার মানে সেটা জোড় সংখ্যা, এবং জোড় সংখ্যার পরে 1 যোগ করলে কিন্তু সেটা বেজোড় সংখ্যা। তো 2n+1 মানে কিন্তু আমাদের মানে আলটিমেট গোলের আমাদের বেজোড় সংখ্যা কিন্তু 2n+1 হলো আমাদের বেজোড় সংখ্যা। এখন যেহেতু আমাদের বেজোড় সংখ্যক পদের সমষ্টি কত, আমি যদি ব্যাপারটা একটু ভাবি, দেখো এটা 2 - 2 + 2 - 2। তো এখানে আমাদের এটা হচ্ছে তো তোমার 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। তো লেখাগুলো কেটে কেটে আসতেছে, ওকে। তো এখন আমি যদি বেজোড় সংখ্যক, এটা হচ্ছে বেজোড় সংখ্যক পদ, আবার এটা হলো আমাদের বেজোড় সংখ্যক পদ, আবার আহ এরপর যদি একটা দিই, এটা হচ্ছে বেজোড় সংখ্যক পদ। এগুলো কিন্তু বেজোড় সংখ্যক পদ। এখন আমি যদি দুইটা, এটা হচ্ছে জোড় সংখ্যক পদ মানে দুইটা, আর বেজোড় সংখ্যক পদ মানে হয় একটা বা তিনটা। তো আমি এখান থেকে একটু ভাবি, যদি আমি জোড় সংখ্যক পদ নিই, ধর এখানে প্রথম দুইটা জোড় সংখ্যক পদ, প্রথম দুইটা যোগফল কিন্তু দেখো 2 - 2 0। আমি যদি প্রথম চারটা যোগফল ভাবি, 2 - 2 0 বা 2 - 2 0, আলটিমেটলি কিন্তু জিরো। তো এইভাবে আমি সারা জীবন যদি দুটো দুটো করে যোগ করতে থাকি, মানে জোড় সংখ্যক যোগ করতে থাকি, জিরোই থাকবে। এখন যদি আমি এখান থেকে বেজোড় সংখ্যক যোগ করি, হ্যাঁ, মানে দেখো বেজোড় সংখ্যক মানে কি, ধরো প্রথমটা বেজোড়, তো এটা এটা কিন্তু আমাদের একটা মানে 2। এখন যদি বেজোড় মানে কি, প্রথম তিনটাকে যোগ করো, তো এই 2 এর সাথে 2 বিয়োগ করলে হয় 0, আমাদের কিন্তু +2 আরেকটা 2 থাকতেছে। তো এইভাবে সারা জীবন যদি তুমি বেজোড় সংখ্যক যোগ করতেই থাকো, সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্সার সারা জীবনই 2 হবে। আর জোড় সংখ্যক 2 যোগ করতে থাকো,
আমাদের কিন্তু সারা জীবনে কিন্তু এখানে অ্যান্সার 0 হবে। তো এই ম্যাথগুলো আমাদের 10 থেকে 15 সেকেন্ড বেশি লাগবেই না। ওকে, একটি সুষম ষড়ভুজের কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে। তো এটাও আমাদের একটা পরিমিতির ম্যাথ। তো এই ক্ষেত্রে আমাদের আসলে সূত্রটা জানতে হবে। এখন সুষম ষড়ভুজ, আমাদের কিন্তু সুষম পঞ্চভুজ থাকতে পারে, তারপরে হলো, আচ্ছা যদি চিত্রটা ভালো হয় নাই, ধরো এটা আমাদের ষড়ভুজ, একটা দুইটা তিনটা চারটা পাঁচ, 1 2 3 4। আচ্ছা আমি চিত্রটা একটু আঁকি। ওকে, যেটাকে আমরা সায়েন্স ভাষায় বেনজিন বলি, এটাকে বলা হয় বেনজিনের চিত্র। যাই হোক, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এটা ধরো সুষম ষড়ভুজ। সুষম ষড়ভুজ, পঞ্চভুজ, অষ্টভুজ যাই থাকুক, প্রত্যেকটা ম্যাথের জন্য আমাদের একটা সূত্র আমরা মনে রাখবো। সূত্রটা হলো এন এ স্কোয়ার ডিভাইডেড বাই 4n 180 ডিভাইডেড বাই এন। জাস্ট এই সূত্রটা মনে রাখলে যতগুলা মানে যত সুষম থেকে যত সুষম ভুজ থেকে যতগুলা কোশ্চেন আসবে ততগুলা ক্ষেত্রফল আমরা বের করতে পারবো, জাস্ট এই সূত্রটা। এখানে এন মানে হলো আমাদের সুষম কি পঞ্চভুজ, ষড়ভুজ, মানে অষ্টভুজ না কত, এটা যেহেতু আমাদের সুষম ষড়ভুজ, তার মানে হলো এখানে এন এর মান হলো 8, সরি এন এর মান হলো এখানে 6। এবং আমাদের বলছে কৌণিক বিন্দু থেকে দূরত্ব, এই দূরত্বকে কিন্তু আমরা এখানে এ দ্বারা প্রকাশ করতে, এখানে এ মানে আসলে এই, এখানে আলাদা কোনো ঝামেলা নাই, এবং আমাদের আর কিছু বলে নাই। ওকে, এখন আমরা ম্যাথটা করি, দেখো। তো এন এর মান হলো আমাদের 6, a² ডিভাইডেড বাই 4 10 180 ভাগ 6। তো 180-কে 6 দ্বারা ভাগ করলে কত হয়, 3 6 18, তার মান হলো 10 30 ডিগ্রি। তো কাটাকাটি যদি করি, দুই দিয়ে কাটা করলে 3 2 6, 2 2 4, তার মানে হলো 3/2। এটা হচ্ছে a², আর এখানে হচ্ছে তোমার 10, 180-কে 6 দ্বারা ভাগ করলে হয় 30 ডিগ্রি, 10 30 ডিগ্রি মান হলো 1/√3। তো দেখো এটা লব বাই হর, এই এটা যেহেতু আমাদের এখানে নিচে আমাদের লব বাই হর আকারে আছে, এই √3 এর পরের লাইন আমাদের উপরে চলে যায়, তাহলে ব্যাপারটা দাঁড়ায় আলটিমেটলি 3√3 a² ডিভাইডেড বাই 2, যেটা হলো 3√3 a² ডিভাইডেড বাই 2। আমাদের কিন্তু কাঙ্ক্ষিত এই বি নম্বরটা হলো অ্যান্সার। ওকে, তো এই ম্যাথ গুলা করতে, হ্যাঁ এটা করতে হয়তো 30 সেকেন্ড টাইম লাগবে, কিন্তু আগের যে তিনটা ম্যাথ, ও তিনটা ম্যাথ করতে কিন্তু একটাও 10 থেকে 15 সেকেন্ড বেশি টাইম লাগবে না, শুধু মাথা ঠান্ডা করে তোমাদের ম্যাথগুলো সলভ করতে হবে। ওকে, লগ √8, এখানে আসলে এটা এভাবে লেখা ছিল, লগ √8 প্লাস লগ 64 টু দি পাওয়ার 8। তো এই লগের ম্যাথ থাকলে এভাবে তোমার জাস্ট একটা সূত্র আমরা মাথায় রাখবো, যে লগ a টু দি পাওয়ার যদি এমন থাকতো, তাহলে তার মানে হলো এই আরটা তখন সামনে চলে আসে, হ্যাঁ। এটা ইজ ইকুয়াল টু লগ a টু দি পাওয়ার a। আবার লগ a টু দি পাওয়ার a, এখানে যে আমাদের এটাকে বলা হয় বেস, ভিত্তি, এবং এটাকে বলা হয় সূচক বা পাওয়ার। যদি আমাদের বেসটা এবং সূচকটা সেম থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এটার অ্যান্সার হয় 1। মানে ব্যাপারটা আসলে এটাকে আমরা এইভাবে ভাবতে পারি, যে আমাদের এখানে বেস যা থাকবে, সূচক বা পাওয়ার যেটা থাকবে, দুটো যদি সেম হয়, আমাদের কিন্তু সেখানে লগের মানটা 1 হয়। তো এই ধরনের ম্যাথ গুলো আমাদের মান নির্ণয় করতে বলছে না এটা, তো মান নির্ণয় করা মানেই হলো এখানে এমন ভাবে আমরা এটাকে কনভার্ট করব যেন আমাদের এই বেসটা এবং পাওয়ারটা সেম থাকে। জাস্ট এই একটা কথা মনে রাখবো। তো এটা যেহেতু আমাদের লগ √8, এবং এখানে আছে শুধুমাত্র 8, আমাদের কিন্তু এখানে √8 আনা লাগবে। তাছাড়া কিন্তু আমাদের, দেখো লগ a টু দি পাওয়ার a, বেজ এবং পাওয়ার সেম ছিল, তো এখানে আমরা √8 এর 8টাকে আমরা এমন ভাবে কনভার্ট করবো যেন আমাদের এটাও √8 আকারই থাকে। তাছাড়া কিন্তু আমাদের কখনোই মান বের করতে পারবো না। তো এটা √8টা আমি হোল স্কোয়ার, দেখো তো স্কোয়ার রুটে আমাদের কেটে যায়, তার মানে এইটাও √8 হোল স্কোয়ার এবং শুধু 8 সেম। আবার এটাকে যদি আমরা এইভাবে ভাবি, লগ 64, এটাকে √64 ভাবি, 28টা 64, 64কে রুট ওভার করলে, বর্গমূল করলে আমাদের 8 হয়। তো এইভাবে দেখো তো, এখন এই যে টুটা মাথা পর যেটা থাকে সেটা তো সামনে চলে আসে, তাই না? তো আমি এটাকে সামনে আনতে পারি, এখানে লিখবো লগ √8 এখানে আমার এই লগ 64। এখন এই 6 রুটের উপরে কোনো কিছু থাকে, মানে শুধুমাত্র রুট ওভার বলতে বোঝায় এর সাথে এর পাওয়ার কত আসলে হাফ আছে। আচ্ছা এখন দেখো তো, এ বেজও যাই, এখানে আমাদের এই যে এটা আছে বেজ, এটা পাওয়ার, পাওয়ার আর বেজ যেহেতু সেম, তার মানে এটার মান আছে 1 প্লাস, এখন 1/2 কে সামনে আনতে পারি আমরা, এবং এখানেও দেখো এটা এটা 64, এটাও 64, এখানে আমাদের বেজ আর পাওয়ারটা সেম, তো এটার মানকে আমি 1 লিখতে পারি। তাহলে আলটিমেটলি দাঁড়ায় 2 + ½ তো 2 + ½ তার মানে কত, আমি যদি লসাগু করি, 2 2 4 + 1, তার মানে 5/2। ওকে, তো 5/2 হলো সি নম্বর অ্যান্সার।
এই ম্যাথটা করতেও কিন্তু আসলে আমাদের 30 সেকেন্ডের বেশি টাইম লাগবে না। যাই করে 30 সেকেন্ডের বেশি টাইম লাগবে না। ওকে, x/2 + y/3 = 1, এই ধরনের ম্যাথটা ব্যাপারটা লিখি, x/2 + y/3 = 1, এবং এটা হলো আমাদের x/3 + y/2 = 1। এখন এটা আসলে কয়েকটা 7 থেকে 8টা ওয়েতে ম্যাথটা সলভ করা যায়। তো এটাকে যদি আমি একটু ভালোভাবে ভাবি, দেখো তো এই ব্যাপারটা এটা এমন না। এটাকে যদি তুমি একটু ভাবতে চাই যে x/a + y/b = 1 আর x/b + y/a = 1, যদি কোনো সমীকরণ আমাদের এমন থাকে যে এর নিচে যে পাওয়ার এবং এর নিচে যে পাওয়ার, সরি পাওয়ারটা না, এর নিচে যে আমাদের সংখ্যা দেওয়া আছে বা এর সহগটা, সংখ্যা বাদ দিই, এক্স এর সহগ এখানে 1/2, এখানে ওয়াই এর সহগ 1/3, এখানে এক্স এর সহগ 1/3, ওয়াই এর সহগ 1/2, তো আমাদের দুটো সমীকরণের মধ্যে আমাদের কিন্তু সহগটা তো এক্সচেঞ্জ হয়েছে। যদি কখনো দুটো সমীকরণের মধ্যে সহগ এক্সচেঞ্জ হয় এবং আমাদের = 1 থাকে, সেই ক্ষেত্রে আমরা খুব সহজ একটা জিনিস মনে রাখবো। সেই ক্ষেত্রে আমাদের প্রথম যে কাজটা হবে, আমাদের এক্স এবং ওয়াই যে সমাধান দুইটার মান সেম হবে, এবং সেই সমাধানটা কত হবে দেখি। মানে এই ক্ষেত্রে আমরা জাস্ট মনে রাখবো, মানে এটা আহ 6 থেকে 7টা ওয়েতে করা যায়, অপনয়ন, প্রতিস্থাপন, বর্গীকরণ, কেরমার, এই অনেকগুলো ওয়ে আছে, সবগুলো ওয়েতে এই ম্যাথটা সলভ করা যাবে। তো এর থেকেও সহজে সলভ করার জন্য আমি তোমাদের ব্যাপারটা বলতেছি। তো যদি এমন ফরম্যাটটা আসে, এক্স এর আর ওয়াই এর সহগটা যদি তোমার দুটো সমীকরণের মধ্যে এক্সচেঞ্জ হয়, সেই ক্ষেত্রে মনে রাখবে আমাদের কোশ্চেনটার অ্যান্সারটা সেম হবে, এক্স আর ওয়াই এর মানটা বা সমাধানটা সেম হবে, এবং সেই সমাধানটা আসলে সূত্রটা আমাদের দাঁড়াবে যে x = a × b/a + b। জাস্ট এই সূত্রটা মনে রাখবা, a × b/a + b, আর কোনো কিছু জানার দরকার নাই। তো এখানে আমাদের এর মান কত, এখানে এর এটা আছে তোমার 2, একটা হলো দেখো এ আর বি, তাই না, একটা আছে 2 এবং একটা আছে আমাদের 3, তার মানে হলো 2 × 3 ÷ 2 + 3, 3 × 2 = 6 / 5, 6/5, যেটা হচ্ছে তোমার সি নম্বর অ্যান্সার। এই ম্যাথটাও করার জন্য আমাদের 30 সেকেন্ডের বেশি টাইম লাগবে না। তবে এখানে তোমাদের একটা ঝামেলা হতে পারে যে সবাই হয়তো সূত্র মাথায় থাকবে না, যদি এটা শর্টকাট। আমরা এত বেশি শর্টকাট পরীক্ষাতে শিখে যাই যে আসলে শর্টকাট জানার জন্য আমাদের শর্টকাট পড়া লাগে, ব্যাপারটা এমন। তো এই ক্ষেত্রে তোমরা যেটা করতে পারো, আমাদের যে সিম্পলি যে সমীকরণের সমাধানগুলো আমরা করে থাকি, ধর আমি একটা একটা লাইন তোমাদের দেখাই, x/2 + y/3 = 1, এক্ষেত্রে তোমরা লসাগু করতে পারো, 3 × 2 = 6, তবে তোমার 3x + 2y = 1, তার মানে হলো 3x + 2y = 1। সেইভাবে তোমার পরের সমীকরণটা বানাইতে পারবা, এটা 1 নম্বর সমীকরণ, যে 2x + 3y = 1। ওকে, দেন এখান থেকে তোমার প্রতিস্থাপন, বর্গীকরণ, অপনয়ন, যে কোনো ওয়েতে আমরা সমাধান করতে পারবো। বা আমরা চাইলে কিন্তু এখানে অপশন টেস্ট করে এক্স আর ওয়াই এর জায়গায় অপশন বসেও আমরা ম্যাথটা করতে পারবো। তো সব থেকে ভালো হয় এই ধরনের ম্যাথ থাকলে আমাদের এক্স এবং ওয়াই, যেখানে আমাদের সবগুলো এক্সচেঞ্জ হচ্ছে, জাস্ট আমরা দেখবো যে কোন অপশনে আমাদের দুইটা এক্স আর ওয়াই এর মান সেম। তো আমাদের এখানে এক্স আর ওয়াই এর মান কিন্তু সেম, হ্যাঁ সবগুলোতে এক্স আর ওয়াই এর মান সেম। ওকে, যেহেতু এক্স আর ওয়াই এর মান সেমই আছে, এবার ওই অপশনটা তো নিতে পারলাম না, তখন আমরা দেখবো ঠিক আছে তাহলে এই সূত্রটা আমরা ফেলাই দেখি, এই সূত্রটা কোনটা, এটা কিন্তু টাইমই লাগবে না, দেখো মুখে মুখে হয়ে যাবে যে হ্যাঁ এটা 2 এটা 3, তো 2 × 3 / 2 + 3 শেষ। এটা করতেও 30 সেকেন্ড বেশি টাইম লাগবে না আমাদের। এবিসি সমকোণ ত্রিভুজের কোণ বি কোণটি সমকোণ, tan a = √3 হলে sin 2 এর মান কত? ওকে, তো tan a = √3, তো আমরা তো জানি tan কত ডিগ্রি মান √3, দেখো তো, আমরা জানি tan 60 ডিগ্রি মান √3। তার মানে আমি টেন টান যদি আমি এভাবে, এটা তো বাদ তো যায় না, এটাকে আসলে আমাদের ইনভার্স করে বাদ দেওয়া লাগে, তো ধরলাম টেন টান বাদ হয়ে ধরে রাখলাম, তাহলে আমাদের এই ইজিকাল কিন্তু 60 ডিগ্রি হয়। এখন sin 2a, তোমরা জানো sin 2 এর সূত্র হলো 2 sin a × cos a। তো সাইন এর মান বের করছে আমরা 60 ডিগ্রি, তো sin 60 ডিগ্রি মান কত? sin 60 ডিগ্রি মান হলো আমাদের √3/2, এবং cos 60 ডিগ্রি মান হলো 1/2। এই 2 যদি কেটে দিই তাহলে থাকে আমাদের √3/2, যেটা কিন্তু আসলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এই ম্যাথটা করতেও আমাদের 30 সেকেন্ডের বেশি টাইম লাগবে না। যদিও আমাদের পরীক্ষা হলে টাইম ম্যানেজমেন্ট করাটা খুবই টাফ, তারপরেও তোমার মাথা ঠান্ডা করে যদি ম্যাথটা মানে একটু ভাবো, দেখবা যে তোমার হয়তো ভাবতে লাগবে 5 মিনিট, করতে লাগবে 10 সেকেন্ড, ভাবতে লাগবে 5 সেকেন্ড, করতে লাগবে 10 সেকেন্ড, 15 থেকে 30 সেকেন্ডের মধ্যে যে কোনো ম্যাথ তোমরা সলিউশন করতে পারবা। যদি y + 1/y = 2 হয়, তবে y এর মান কোনটি?
এই যে মান নির্ণয় করার যে ম্যাথ গুলা, যেখানে এক্স বা ওয়াই এর কোনো মান যদি দেওয়া থাকে এবং সেখান থেকে তোমার যদি মান বের করতে বলে, এক্স দেখো এখানে ওয়াই দেওয়া আছে, ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই, তার মানে এখানে আমাদের ভ্যারিয়েবল কিন্তু ওয়াই, এবং আমাদের কিন্তু এখানে ওয়াই এর মানটা বের করতে বলছে। এই ধরনের ম্যাথ যখন আমাদের এখানে ভ্যারিয়েবল দেওয়া থাকবে, ভ্যারিয়েবলের সাথে যোগ বিয়োগ মানে সমীকরণ কিন্তু এটা, যখন ইজিক্যাল টু কোনো কিছু থাকবে সেটা হচ্ছে আমাদের সমীকরণ, সমান সমান চিহ্ন থাকলে এক্স বা ওয়াই এমন কোনো কিছু থাকে, এবং সেই ক্ষেত্রে আমাদের এক্স বা ওয়াই এরই মান বের করতে বলে। তো তোমরা জাস্ট কি করবা, এই অপশন গুলো এখানে বসাবা, এই যে অপশন গুলো আছে না, অপশন গুলা জাস্ট এখানে বসে দেখবা কোনটা বসাইলে ওয়াই এর জায়গায় একবার টু বসাবো, এই ওয়াই এর জায়গায় একবার তোমার ওয়ান বাই ওয়াই এর জায়গায় একবার ওয়ান বাই টু বসাবো, যোগ করে দেখবো কোনটা ইজিক্যাল টু আসলে আমাদের অ্যান্সার টু হয়। তো এটা কিন্তু আমরা জাস্ট ভাবি, প্রথমটা দেখো, আমি যদি টু ওয়াই এর জায়গায় একবার বসাবো টু, আর ওয়ান বাই ওয়াই এর জায়গায় ওয়ান বাই টু বসাবো, এখন এই দুটাকে যোগ বিয়োগ করলে কি কখনো দুই দিকে চার, ফাইভ বাই টু কখনো কি টু হয়? হয় না, তাহলে কিন্তু অ্যান্সার এ নম্বরটা হবে না। এখন এটা বসাই, এটা হাফ, আচ্ছা ওয়ান বাই হাফ, এটাও করলেও কিন্তু আমাদের সেম বাই ফাইভ বাই টু টু হয়। আমি যদি এটা হচ্ছে হচ্ছে না, এখন আমি দুই নম্বরটা যদি একটু নেই, দেখো এটা আমাদের ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই ফোর, এটা যদি আমরা করি এটাও কিন্তু আমাদের, আর যাই হোক আমাদের কিন্তু টু আসতেছে না, শুধুমাত্র অ্যান্সার সি এর ক্ষেত্রে, মানে আমি সিটা নিই, দেখো ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান, তার মানে ওয়ান প্লাস ওয়ান, আলটিমেটলি কিন্তু আমাদের টু হয়। এটা করার জন্য আমাদের ম্যাথটা করা লাগতেছে না, এবং এটার জন্য 10 থেকে 15 সেকেন্ড বেশি লাগবেই না তোমাদের। তো যার কারণে আমি বারবার এই কথা কেন বলতেছি, যে তোমাদের হয়তো মানে ম্যাথ নিয়ে একটা ফোবিয়া থাকতে পারে, থাকা স্বাভাবিক, কারণ অনেকদিন আগে তোমরা করে আসছো, কিন্তু এই ম্যাথ গুলো এতটাই ইজি থাকবে, জাস্ট তোমার মাথা ঠান্ডা করে করলে দেখবা যে আসলে এগুলো কোনো ব্যাপারই না। ওকে, একটি গাছের উচ্চতা 105 মিটার, যদি গাছটির ভূমিস্থ মূল থেকে আনুভূমিক বা অনুভূমিক কোনো বিন্দুতে উন্নতি কোণ 60 ডিগ্রি হয়, তবে ওই বিন্দু থেকে গাছটির মূলের দূরত্ব কত মিটার? তো এই ক্ষেত্রে আমরা একটু গাছটাকে আমরা ট্রাই করি। এটা ধরো আমাদের একটা গাছ। ওকে, এই গাছের উচ্চতা হলো 105 মিটার, এটা হলো 105 মিটার। গাছটির ভূমিস্থ মূল, তার মানে এই যে ভূমিস্থ মূল, এই বিন্দুটা থেকে অনুভূমিক কোনো বিন্দুতে উন্নতি কোণ 60 ডিগ্রি। এখানে আমাদের উন্নতি কোণ এবং অবনতি কোণটা আমাদের জানার দরকার, আমি একটু বলে দিই তোমাদের। ধরো যদি কোণটা নিচের দিকে থাকে, মানে এই যে আমাদের কোণটা যদি এটা যদি নিচের দিকে থাকে তাহলে এটা সবসময় উন্নতি কোণ, ঠিক আছে? যদি নিচের দিকে কোনো কোণটা থাকে এটাকে বলা হয় উন্নতি কোণ। আর অবনতি কোণ বলতে বোঝাই এই যে ভূমিটা না, এই ভূমি সমান্তরালে যদি আমি একটা রেখা টানি এবং এখানে যে কোণটা উৎপন্ন হবে এটাকে বলা হয় অবনতি কোণ, এটাকে বলা হয় অবনতি কোণ, এবং এটাকে বলা হয় আমাদের উন্নতি কোণ। ওকে, অবনতি এবং উন্নতি কোণের ম্যাটারটা আমাদের জানা দরকার। ওকে, তো এখন আমাদের বলছে অবনতি কোণ 60 ডিগ্রি, তো মোটা ধরলাম এই একটা বিন্দুতে যেখানে আমাদের অবনতি কোণ আসলে 60 ডিগ্রি, এটা হলো আমাদের 60 ডিগ্রি। এখন বলতেছে যে ওই যে বিন্দু, এই বিন্দু থেকে এই বিন্দুর মধ্যবর্তী আসলে ডিস্টেন্সটা ধরলাম এক্স, এটা আসলে কত? এটা আমাদের ত্রিকোণমিতিক পাঠ থেকে আসছে, এই আগেরটা ত্রিকোণমিতিক পাঠ থেকে আসছিল। তো এই ক্ষেত্রে দেখো আমাদের এগুলো খুবই সহজ, শুধুমাত্র এখানে জানার দরকার আমাদের যে ট্যান, সাইন এবং কস, বেসিক্যালি তিনটা জিনিসের আমাদের জানবো কোনটা ইজ ইকুয়াল টু কত, এর অনুপাত গুলাকে। যেমন আমি যদি বলি ট্যান, ট্যান সমান সমান আমরা জানি লম্ব বাই ভূমি, সাইন সমান সমান জানি লম্ব বাই অতিভুজ, কস সমান সমান জানি ভূমি বাই অতিভুজ। এইগুলা তোমার অনেকে অনেকভাবে মনে রাখে, কেউ বলে যে হ্যাঁ ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, টেরা লম্বা ভুজ, মানে অনেকে এইভাবে মনে রাখে। তোমরা তোমাদের মধ্যে মনে রাখতে পারো। বা সাইন মানে হলো তোমার লম্ব বাই অতিভুজ, সাগরে লবণ অতি, অনেকে এটা এইভাবেও মনে রাখে। এবং কস সমান সমান ভূমি বাই অতিভুজ, কবরে ভূত আছে। মানে এটা মনে রাখার টেকনিকটা এক একটা মানুষের কাছে এক এক রকম, তো তোমাদের মনে রাখলেই হবে। তো দেখো এখানে আমাদের এটা হলো আমাদের লম্ব এবং এটা হলো আমাদের ভূমি। এখানে আমাদের কনফিউশন পড়ে যায়, আসলে লম্ব সবসময় যে এটাই যে লম্ব হবে ব্যাপারটা এমন না, এটা ম্যান্ডেটরিও না। লম্ব মনে রাখবা এই যে আমাদের যেটা কোণ আকারে দেওয়া থাকবে থ্যাটা, এর একদম উপর মানে এর একদম বিপরীত দিকে যেটা থাকবে সেটা সব সময় ভূমি। যদি আমি এখানে একটা কোণকে ড্র করতাম, তাহলে এটা কোণকে ড্র করলে আমাদের কিন্তু তখন লম্ব হতো এটা, এবং তখন ভূমি হতো এটা। এখন আর যদি এখানে আমার 60 ডিগ্রি, এটা উন্নতি কোণ, এটা ড্র করছে, তার মানে এর বিপরীত দিকে এটা হবে লম্ব, এটা হচ্ছে ভূমি। সব সময় থ্যাটা বা কোণের বিপরীত দিকে যেটা থাকবে অর্থাৎ লম্ব, বাকিটা ভূমি। এবং অতিভুজ নিয়ে কোনো ঝামেলা থাকবে না তোমাদের, কারণ অতিভুজের অনেক ভাবে মনে রাখতে পারি। সব থেকে যে বড় বাহু সেটা অতিভুজ, বা এই যে এটা তো আমাদের সমকোণ, তাই না? এটা যদি একটা আমাদের গাছ তো সচরাচর ধরাই হয় গাছটি সোজা আছে, তো এটা যদি আমাদের সমকোণ হয়, সমকোণের বিপরীত বাহু অতিভুজ, বা সব থেকে বড় বাহুটি অতিভুজ। তো অতিভুজ নিয়ে কোনো আমাদের কোশ্চেন হবে না, ঝামেলা হয় আমাদের ভূমি কোণটা আর লম্ব কোণটা। তো আবার বলতেছি, এই যে কোণটা থাকবে কোণের বিপরীত দিকে যেটা থাকবে সেটা হচ্ছে লম্ব, বাকিটা আছে ভূমি। তার মানে হলো এখানে আমাদের কিন্তু লম্ব কত, এখানে আমাদের লম্ব হলো 100,
5, এবং এখানে হলো আমাদের ভূমি হলো, আমরা ধরেছি ভূমিটা হলো এক্স। লম্বের সাথে ভূমি কি, টেরা লম্বা ভূত, মানে অনেকে যেভাবে মনে রাখি আর কি। তো ট্যান থেটা ইজিক্যাল টু আমরা বলতে পারি, বা ট্যান এটা মান বা কোণ ইজিক্যাল টু বলতে পারি লম্ব বাই ভূমি। তার মানে হলো এই ক্ষেত্রে ব্যাপারটা আসে ট্যান 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই ভূমি। আর ট্যান 60 ডিগ্রি মান কিছুক্ষণ আগে আমরা দেখলাম, ট্যান 60 ডিগ্রি মান কত আমাদের, √3। তার মানে এটা √3 ইজ ইকুয়াল টু 105 ডিভাইডেড বাই এক্স। তো এখান থেকে আমাদের এক্স এর মান বের করতে বলছে। ওকে, আমি এটা এটা এখানে আসি। আমাদের ট্যান 100 √3 ইজ ইকুয়াল টু 105/x। আমি যদি আর গুণ করতে চাই, তার মানে হলো আমি এক্সটা, যেহেতু আমাদের এক্স এর মান বের করতে হবে, আমি √3টাকে এখানে নিয়ে আসি এবং এক্সটাকে এখানে নিয়ে যাই। তার মানে এক্স ইজ ইকুয়াল টু 105 ডিভাইডেড বাই √3। এখন 105কে কিন্তু আমরা লিখতে পারি, দেখো 35, এখানে কোথাও কিন্তু 105-এর কোনো কথাও নাই। তো যে তুমি 105কে কিন্তু ভাঙাতে পারি, 3 35 105 ডিভাইড √3। আর এই থ্রি মানে কি দেখো তো, √3 কে যদি আমি হোল স্কোয়ার করি, তাহলে কিন্তু আমাদের স্কোয়ার রুটে কেটে কিন্তু আলটিমেটলি 3 থাকে এখানে, এবং এখানে নিচে থাকে √3। এই একটা √3-এর সাথে একটা √3 যদি কেটে দিই, এখানে কিন্তু একটা √3 থাকে। তো আলটিমেটলি আমাদের এখানে অ্যান্সারটা আসে 35√3। ঠিক আছে, যেটা হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার 35√3। হ্যাঁ ঠিক আছে। যতগুলো ম্যাথ তোমাদের দেখানো হলো, হয়তো এই ম্যাথটা করতে তোমাদের মোর দ্যান 30 সেকেন্ড লাগবে, কিন্তু তাও কিন্তু 1 মিনিট আগে করতে পারবা। তো সব ম্যাথে যে খুবই সহজে করার ব্যাপারটা এমন না। একটা দুটো ম্যাথ হয়তো একটু টাইম বেশি লাগতে পারে, টাইম কনজিউম করতে পারে, তারপরে কিন্তু এমন না যে আহামরি খুব কঠিন ম্যাথ আসে বা অনেক বেশি সময় লাগে, এমন কিন্তু না। ওকে, ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স, এটা মানে হলো কিন্তু এটাকে কিন্তু এভাবে লেখা এ এক্স স্কোয়ার। ঠিক আছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। সবুজ কালার নিব, সাদা কালার নিই তাহলে। এটা ওকে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা কিন্তু বেসিক্যালি দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণে যে ম্যাথগুলো থাকবে সেই ক্ষেত্রে আমাদের অনেকভাবে ম্যাথগুলো করা যায়। তো এখন দেখি আসলে চাইছে কি, আমাদের কাছে পি এক্স প্লাস কিউ দ্বারা ভাগ করলে ভাগশেষ কোনটা হবে। যখন কোনো কিছু দ্বারা ভাগ করা যায়, তার মানে হলো পি এক্স প্লাস কিউ হলো ওই সমীকরণের একটা উৎপাদক। যদি কোনো ক্ষেত্রে মানে পি এক্স প্লাস কিউ মানে উৎপাদক যদি হয় একটা তোমার রাশি, যদি কোনো সমীকরণ যেটা ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল, মানে একটা সমীকরণ অবশ্যই, একটা সমীকরণের যদি একটা উৎপাদক হয়, তার মানে হলো সেটা ইজ ইকুয়াল টু 0 হবে। তার মানে এই যে এটা ইজ ইকুয়াল টু আসলে 0। পি এক্স প্লাস কিউব ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে যে আমরা এক্স এর মানটা বের করতে চাই, যেহেতু আমাদের ফাংশন অফ এক্স, তাই না, এক্স এর মানটা বের করতে চাই, পি এক্স ইজ ইকুয়াল টু মাইনাস কিউ, আর এক্স ইজ ইকুয়াল টু মাইনাস কিউ বাই পি। দেখো তো এক্স ইজ ইকুয়াল টু মাইনাস কিউ বাই পি, যেটা কিন্তু আমাদের 2 নম্বর। এই ম্যাথটা করার জন্য আমাদের, আমার মনে হয় 10 সেকেন্ডও লাগবে না, তোমার 5 সেকেন্ডে ভাববা ম্যাথটা, 1 সেকেন্ড বাদ থেকে 2 সেকেন্ডে ম্যাথটা করবা। এই ম্যাথটা করতে আমাদের কিন্তু 10 সেকেন্ডও লাগবে না। আচ্ছা, এরপরেরটাতে দেখা যাক। যদি ফাংশন অফ ওয়াই ইজ ইকুয়াল টু, আমি একটু লিখে দিই এটা, ফাংশন অফ ওয়াই ইজ ইকুয়াল টু y⁻³ মানে y³ প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস 4y−8 হয়, তবে কে এর কোন মানের জন্য ফাংশন অফ -2 ইজ ইকুয়াল টু 0। এই দেখো এখানে কিন্তু আমাদের ফাংশন অফ ওয়াই দেওয়া আছে, এবং এখানে ফাংশন অফ -2 এর কথা বলতেছে। এখন কি করব, এই যে ওয়াই, দেখো ব্যাপারটা এমন, এই ফাংশন অফ ওয়াই আর এখানে ফাংশন অফ -2, তার মানে এই ওয়াই এর জায়গায় জাস্ট -2টা বসাই দিব। বসাই দেওয়ার পর দেখে কি হয়। তো এখানে যদি আমি -2টা বসাই দিই, তার মানে -2 হোল কিউব প্লাস কে দিয়ে -2 হোল স্কোয়ার 4 × -2 -8। তো -2 দেখো, মাইনাসের উপরে আমাদের যদি একটা সূচক বা পাওয়ার যদি বেজোড় সংখ্যক থাকে, সবসময় সেটা মাইনাস হয়। আর যদি জোড় সংখ্যক পাওয়ার মানে মাইনাসের উপর পাওয়ার যদি জোড় সংখ্যক হয়, সেটা কিন্তু সবসময় প্লাস হয়। তো মাইনাসের উপরে পাওয়ার বেজোড়, তার মানে এটা আমাদের মাইনাসে থাকবে। 2 এর পর 2 × 2 × 2 2 × 4 4 × 2 = 8, এটা হয় 8 প্লাস কে, মাইনাসের উপরে পাওয়ার আছে জোড় সংখ্যা, তাহলে আমাদের পজিটিভ এটা। আর এটা তোমার 4। ওকে, মাইনাসে মাইনাসে প্লাস, 4 × 2 = 8 -8, এই 8-এর সাথে এই 8 কাটা, এবং এই -2 ইজ ইকাল টু কিন্তু আলটিমেটলি আমাদের 0। তো 0 ইজ ইকাল টু আসলে আমাদের থাকতেছে কি দেখো তো, যে 4 কে -8 ইজ ইকাল টু 0। তো এখান থেকে আমাদের 4 কে ইজ ইকাল টু 8। তো কে ইজ ইকাল টু কিন্তু আমাদের 8/4, তার মানে 2, যেটা হলো আমাদের এ নম্বর অ্যান্সার। ওকে, এই ম্যাথটা করতেও কিন্তু 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড বেশি টাইম লাগার কথা না।
তো জাস্ট আমি আবারও বলতেছি, মাথা ঠান্ডা করে ম্যাথগুলো করলে খুব ইজিলি, আমার মনে হয় অন্যান্য সাবজেক্টের তুলনায় মানে অধিকাংশ ম্যাথ, একটা দুটো এক্সেপশন থাকতে পারে, অধিকাংশ ম্যাথই খুব সহজে আনসার করা যায় এবং সঠিকভাবে। ওকে, 2x - 5 = 3, x + 3y = 1 সমীকরণ জোটের ক্ষেত্রে কোনটি সঠিক? তো এই দেখো, এখানে আমাদের যতগুলো অপশন আছে, অসামঞ্জস্য, অনির্দিষ্ট, অসংখ্য সমাধান আছে, নির্দিষ্ট সংখ্যক সমাধান আছে। এই জন্য আমাদের 9-10 এর বইতে সম্ভবত 12 নম্বর চ্যাপ্টারে একটা ছক দেওয়া ছিল, ওই ছকটা জাস্ট একটু জানলেই হবে। ওকে, ছকটা কেমন ছিল দেখো। আমাদের দুটো সমীকরণ দেখো, এখানে 2x + 5y = 3 আর x + 3y = 1। তো এখান থেকে 2x - 5y = 3, এটাকে যদি আমি তুলনা করি, a1x মাইনাস b+b1y = c1, এবং এটাকে যদি আমি ভাবি x + 3y = 1 কে যদি আমরা এভাবে ভাবি যে a2x + b2y = c2। তো এক্ষেত্রে আমাদের a1 মানে হলো, Okay, এক্ষেত্রে আমাদের a1 মানে কত, 2, b1 মানে হলো -5। এখানে a1 মানে হলো, এর সাথে কিছু না, মানে 1 আছে, তার এখানে a2 মানে হলো 1, এবং এখানে কিন্তু আমাদের b2 মানে হলো আমাদের 3। দেখো আমি এই ধরনের, দেখুন দুটো সমীকরণ নিয়ে কোশ্চেন থাকবে, এবং সেক্ষেত্রে আমাদের সামঞ্জস্য কি অসামঞ্জস্য, সমাধান একটা আছে কি অধিক আছে, বা তোমার বা সমাধান নাই, এই ধরনের ম্যাথের ক্ষেত্রে just আমরা একটা ছক মনে রাখবো। এক্ষেত্রে আমরা অনুপাতগুলো করে দেখবো, দেখো আমরা দুটো সমীকরণ থেকে এই সবগুলোর অনুপাত করবো। তো আমি যদি এখানে সবগুলোর অনুপাত করি, দেখো এটা তোমার আমার সবগুলো মানে a1, সবগুলোর অনুপাত বলতে ধরো a1/a2 আর b1/b2, আমরা এখানে দেখবো, প্রথমত দেখবো এই যে এটার যে অনুপাতটা এবং এটার অনুপাতটা সমান কিনা, যদি সমান থাকে তখন একরকম, সমান না থাকলে একরকম। এখন শুধু দেখি সমান হয় কিনা। তো এখানে a1 মানে কত, এখানে a1 মানে হলো 2, আর a2 মানে হলো 1। তো 2/1, আর এখানে b1 এর মান হলো আমাদের -5, এবং b2 মান হলো -3। দেখো তো, এই 2/1 আর -5/3, এটা কি কখনো এক? যদি কখনো, যদি এক কিনা, যদি এক না হয়, তো সেই ক্ষেত্রে আমরা মনে রাখবো, সেই ক্ষেত্রে আমাদের নির্দিষ্ট সংখ্যক সমাধান থাকবে। বেসিক্যালি আমাদের যে সমীকরণ আমরা করি, মানে ক্লাসে আমাদের ছোটকাল থেকে করে আসছি, বা আমাদের পরীক্ষাতে আসে অধিকাংশ একটা কথাই, মানে যেগুলাই করছি আর কি ছোটকাল থেকে, প্রত্যেকটা এক্স এবং ওয়াই এর নির্দিষ্ট মানই কিন্তু ছিল। এবং এই ক্ষেত্রে দেখবো যে সবসময় তুমি যদি একটু ভেবে দেখো, হয়তো অনেক আগে করছো, কিন্তু একটু ভেবে দেখো, আমাদের সব সময় কিন্তু এমনই ছিল যে দুটো সমীকরণের মানগুলো আলাদা। যেমন আমি এখানে একটা সমীকরণ ছিল আমাদের এখানে, ধরো এটাই দেখো, x/2 + y/3 = 1, x/3 + y/2 = 1। তো সেক্ষেত্রে আমাদের 3x + 2y = 1, এখন 2x + 3y = 1, মানে এখানে কিন্তু আমার দুটো সমীকরণ এক্স এবং ওয়াই সহগ কিন্তু ভিন্ন ছিল। তো এই ক্ষেত্রে যখন সহগগুলো যখন ভিন্ন থাকবে, এবং মানে ভিন্ন থাকবে এবং এদের অনুপাত যদি আমাদের সমান না হয়, সেক্ষেত্রে আমরা মনে রাখবো এখানে নির্দিষ্ট সংখ্যক সমাধান আছে। বা এটাকে যদি আমি একটু ছক আকারে দেখতে চাই, তো সেটার জন্য আমাদের এটা, যখন দুটো সমীকরণ জোট, আমি যদি এভাবে ভাবি a1x + b1y = c1, আমাদের যদি দুটা সহগের অনুপাত যদি সেম না হয়, এটাকে আমরা সামঞ্জস্য বলবো, এবং এখানে একটি মাত্র নির্দিষ্ট সংখ্যক সমাধান থাকবে। এবং যদি আমাদের এগুলা সমান থাকে এবং লাস্টে c1 আর c2 মিল না থাকে, তাহলে আমাদের এখানে কোনো সমাধানই থাকবে না। যদি এটাকে একটু ভেবে লিখতে চাই, দেখো আমরা যদি বলি ধরো x + y ধরো 5, এবং বললাম x + y ধরো 3। এটা কেন লিখলাম, যে এই যে এটা বোঝানোর জন্য যে আমাদের অসামঞ্জস্য এবং কোনো সমাধান নেই। তো তুমি এখানে যখন আমাদের সমাধান ধরো আমরা করি, আমাদের কিন্তু আলটিমেটলি এক্স এবং ওয়াই এর মানটা আসে না। ধরলাম আমরা, হ্যাঁ ধরলাম, যে ধরি আমাদের এক্স এর মান এখানে 2 আর ওয়াই এর মান ধরো 3 হয়, বা এক্স এর মান এখানে 2, ওয়াই এর মান ধরো আমাদের হ্যাঁ 3 ধরলাম। তো সেক্ষেত্রে আমাদের প্রথম অবস্থায় দেখো, এক্স এর মান এবং ওয়াই এর মান যদি বসে, আমাদের কিন্তু প্রথমটা মিলতেছে। এবং এই ক্ষেত্রে কিন্তু এক্স এবং ওয়াই এর মান বসাইলে আমাদের কিন্তু দ্বিতীয়টা মানে এটা কিন্তু মিলতেছে না, এবং কখনোই কিন্তু আসলে মেলার কথাও না। দেখো এক্স, দেখো এটাও x + y, এটাও x + y, তার মানে এখানে এর সহগের অনুপাতও যা, এর সহগের অনুপাতও কিন্তু তাই। এর সহগের অনুপাত যদি সেম হয়, তাহলে অবশ্যই কিন্তু আমাদের এটাও সেম থাকা উচিত, তাই না? x + y = যদি 5 হয়, এটা অবশ্যই x + y = 5 হওয়া উচিত। কিন্তু এটা কিন্তু হচ্ছে না। যদি না হয়, তার মানে এটা অবশ্যই তোমার আসলে মানে দুটো সমীকরণের কোনো সমাধানই নাই। যদি দুটো সমীকরণ এমন সেম না হয়, দুটো সমীকরণের সমাধানই থাকবে না। কারণ অবশ্যই x + y = x আর y এর মান বসালে এখানেও যোগ করলে যা হওয়ার কথা, এখানেও যোগ করলে তাই হওয়ার কথা। যে ক্ষেত্রে আমি বললাম, যদি কখনো এমন আসে প্রথম দুটার
মিল আছে কিন্তু পরেরটা মিল নাই, সেক্ষেত্রে এটাকে বলা হয় অসামঞ্জস্য। অসামঞ্জস্য মানে হলো দুটা কোনো কমন কোনো সমাধানই নাই, এবং মানে কোনো সমাধানই নাই এখানে। তো এই ক্ষেত্রে তোমরা ছকটা মনে রাখতে পারো, এটা কিন্তু খুব ম্যান্ডেটরি। এক্ষেত্রে তোমার এই দুইটাই লাগে আর কি, এটা লাগে এবং এটা বেসিক্যালি পরীক্ষার জন্য লাগে। এবং তোমরা যদি একটু ভেবে করতে চাও, বা তোমরা যদি এই ছকটা মনে না থাকে, সেক্ষেত্রে ওইটা কি করতে পারি, আমরা এই দুটো সমীকরণ থেকে সমাধান বের করে দেখবো যে সমাধান বের হচ্ছে কিনা। সমাধান বেসিক্যালি এই সব সমীকরণের ক্ষেত্রে এক্স এবং ওয়াই এর সহগ যদি ভিন্ন থাকে, আমাদের 100% সমাধান বের হয়। তো তার মানে নির্দিষ্ট সংখ্যক সমাধান আছে। যদি আমাদের সমাধান বের না হয়, তো ওটাকে বলতাম অসামঞ্জস্য। ঠিক আছে? বা আমাদের যদি অনেক কিছু কিছু থাকে অনেক বেশি সমাধান হয়, তো এগুলো আসলে আমাদের আসে না পরীক্ষাতে। পরীক্ষাতে এই টাইপের ম্যাথগুলো আসে যদি আমাদের আমাদের সম্ভব হয় আমরা শখটা মনে রাখবো। আর না হলে এখান থেকে সমাধান বের করে দেখবো যে ঠিক আছে আমাদের কয়টা সমাধান এখান থেকে বের হচ্ছে। ওকে, যদি a ইজ ইকুয়াল টু রুট ওভার 2 প্লাস 1 হয়, তবে এ টু মানে এ স্কোয়ার প্লাস, এটাকে এভাবে লিখতে পারি আমরা, এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান কত। ওকে, তো এই ধরনের ম্যাথ আমাদের কিন্তু 9-10 দেখো একটা 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 ম্যাথ কিন্তু আমাদের ছিল বইতে। হ্যাঁ, দেখো তেমন ছিল, এ ইজ ইকুয়াল টু √3 + √2 হলে যে a³ + 1/a³ এর মান কত, বা a² + 1/a² এর মান কত। তো এই ধরনের টাইপের ম্যাথ কিন্তু ব্যাপারটা এমন না। এখান থেকে আমার ম্যাথটা খুব সহজে দেখো কিভাবে করতে পারি। আমাদের যদি ফরম্যাটটা এমন থাকে, আমাদের যদি ফরম্যাটটা জাস্ট এমন থাকে যে হ্যাঁ, যে ধরো a √x + √y আছে, এখন আমাদের a² + 1/a² এর মান কত, বা a² - 1/a² এর মান কত, বা আমাদের এখানে কিউবের সূত্র থাকতে পারে। এখন এই যে যতগুলা তোমাকে দেখালাম, যে কোনো একটা কোশ্চেন পরীক্ষাতে থাকতে পারে, এই ক্ষেত্রে কিন্তু সব জায়গায় কিন্তু 1/a এর মানটা বের করাই লাগে। তো 1/a এর মান বের করার জন্য আমাদের কিন্তু এটা একটা মোটামুটি ভালো লম্বা প্রসেস, যারা কত টাইম লাগবে। তো এই মানে আমাদের এখান থেকে যেটাই ভাঙে না কেন, ধরো আমি ধরলাম আমি এটাই ভাঙবো, এটাকে ভাঙা মানে কি হতো, a² + 1/a² মানে হলো a + 1/a² -2ab। তো এখানে এ কাটা, এখানে কিন্তু আমাদের a + 1/a² হতো, -2 হতো। তো এর মান তো আমাদের দেওয়া আছে, আমাদের কিন্তু অবশ্যই এখানে 1/a এর মানটা লাগতো। তো এই ধরনের ম্যাথে আমরা একটা জিনিস মনে রাখবো, যদি এমন থাকে হ্যাঁ √x + √y, এখানে এক্স আর ওয়াই এর মধ্যে যে কোনো সংখ্যা থাকতে পারে, তবে দেখবা এখানে আমাদের এক্স এর মানটা যেন আমাদের ওয়াই থেকে বড় হয়। এক্স এর মান যদি ওয়াই থেকে বড় হয়, সেক্ষেত্রে এ ইজ ইকুয়াল টু যদি √x + √y হয়, আমাদের অবশ্যই অবশ্যই সেই ক্ষেত্রে আমাদের 1/a এর মানটা হবে √x - √y। এক্স আর ওয়াই এর মধ্যে যা খুশি থাকতে পারে, শুধু আমরা দেখবো এক্স এর মানটা ওয়াই থেকে বড়। জাস্ট এটা আমরা মনে রাখবো। আমাদের মোটামুটি যতগুলো এই টাইপের ম্যাথ আসবে, রুটের ভিতরে বর্গমূলের ভিতরে সবগুলো আমরা করতে পারবো একবারে। ওকে, তো আমি যদি ব্যাপারটা এখন এখন ভাবি, তাহলে এটাকে দেখো এমন ভাবে লিখতে পারি না, দেখো তো, a = √2 + √1। তার মানে কিন্তু অবশ্যই আমাদের টুটা অবশ্যই এক থেকে বড়। তার 1/a এর মান এখানে কি হবে, √2 - √1। এখন ওয়ানের পরে তো রুট দেওয়া না দেওয়া সমান, তার মানে এটাকে আমরা লিখতে পারি, 5 মিনিট, ব্যাপারটা কি আমরা এভাবে লিখতে পারি না। এখন দেখো তো, আমাদের কিন্তু এখানে বের করতে বলছে এটা, তো এটা সূত্র কি, এটা সূত্র হলো a + 1/a² - 2ab। অবশ্যই কিন্তু আমাদের সূত্রটা মাথায় রাখা লাগবে, এটা কিন্তু কোনো বিকল্প নাই, এবং এটা একদম বেসিক সূত্র। এটা আমরা ছোটকাল থেকে করছি, জাস্ট একটা বার দেখলে আমাদের মাথায় রিমাইন্ডার চলে আসবে। তো এখানে বাদ চলে যাবে। তাহলে এখানে a + 1/a এর মান তো আমাদের এইটা, 1/a এর মান এটা। তার মানে হলো এখানে কত থাকে, √2 + 1, আর এটার মান √2 - 1 টু দি পাওয়ার কিউব -2। এই যে -1 + 1 কেটে গেল, √2 আর 2, 2√2 দুইটা রুট, একটা √2 দুইটা √2 টু দি পাওয়ার 3 - 2। সরি, এটা তো 3 নেই, আমাদের 2 হবে এটা, যেহেতু আমরা এখানে স্কোয়ারে ম্যাথ করতেছি। ওকে, 2 কে স্কোয়ার করলে হয় 4, √2 কে স্কোয়ার করলে স্কোয়ার রুটে কেটে যায়, এখানে থাকে শুধুমাত্র 2, -2, 4 × 2 = 8, -2, আলটিমেটলি অ্যান্সার কিন্তু আমাদের 6। এই ম্যাথটা যদি আমরা একটু মানে যদি এই ব্যাপারটা আমরা না জেনে ম্যাথটা করতে যাই, ঠিক আছে, 1/a এর মান আমাদের বের করা লাগবে, সেটার জন্য একটা টাইম কনজিউম হবে। তারপরে আমাদের সূত্রের জন্য মানে এটা এই প্রসেসটা করতে কিন্তু একটা টাইম কনজিউম হবে। তো জাস্ট যেটা বললাম, এই ফরম্যাটটা যদি মাথায় রাখো, এই ধরনের যত ম্যাথ আছে আমার সবগুলো দেখার সাথে সাথেই তোমার 15 থেকে 30 সেকেন্ডের মধ্যে ম্যাক্সিমামটা আমরা করে ফেলতে পারবো এর মধ্যে। ওকে, 8 + 11 + 14 + 17 ... ধারাটির
পদটি কোন পদটি 392 হবে। এটা হচ্ছে আমাদের সমান্তর ধারার একটা ম্যাথ। এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আমরা ধরি, আমরা করে আসছি ছোটকালে, দেখো এই ধরনের ক্ষেত্রে আমরা ধরি প্রথম পদ যেটাকে বলি এ এবং সাধারণ অন্তর ডি, এবং কততম পদ, ধরো এন তম পদ হলো আমাদের 392। কোন পদ এন তম পদ 392, এক্ষেত্রে প্রথম পদটাকে ধরা হয় এ, এই দুটাকে যদি বিয়োগ করা হয় মানে দ্বিতীয়টা মাইনাস প্রথমটা, 11 মাইনাস 8, যেটাকে বলা হচ্ছে আমাদের সাধারণ অন্তর ডি ডিফারেন্স, এই ক্ষেত্রে আমাদের যেটা হয় সেটা হচ্ছে ডি। ওকে, এই ধরনের ম্যাথটা আমার এই ধরনের ধারার ম্যাথে আমাদের একটা সূত্র আমরা জানি, যে আমি ধরি যদি এন এন তম পদটা হলো 392, তাহলে এন তম পদের একটা সূত্র আমাদের বইতে দেওয়া আছে। এন তম পদের মান তোমার এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইজিকল টু কত দেওয়া আছে, 392। তো এর মানে এখানে প্রথম পদকে আমরা ধরি এ প্লাস এন মাইনাস ওয়ান, এন এর মানটা জানি, এন এর মানটা বের করবো। আমাদের কোন পদটি এন তম পদ, হ্যাঁ তোমার এন এর মানটা বের করলে আমাদের ম্যাথটা হয়ে গেল। ডি এর মান কত, ডি এর মান হলো দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, বা তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ, বা চতুর্থ পদ মাইনাস তৃতীয় পদ। আমরা যে কোনো একটা ভাবে ডি এর মানটা বের করতে পারি, তবে পরের পদ মাইনাস আগের পদটা দিলেই আমাদের ডি এর মানটা বের হয়ে গেল। এখানে ডি এর মান হলো 3 ইজ ইকাল টু 392। তো এখান থেকে আমি যদি এন মাইনাস ওয়ান, 392 কে যদি আমি 8 দ্বারা বিয়োগ করি, তাহলে হয় 390, 384। আবার এই 3, এখন এই 3কে যদি আমি, এটা যেহেতু গুণ আকারে আছে তাহলে ও পাশে গেলে আমাদের ভাগ হয়ে যাবে, ভাগ করে দিব, ভাগ। এবং এখানে এন এর মান আলটিমেটলি দাঁড়াবে কত, এটা করলে কত হয়, এটা করলে হয় আমাদের 3 × 3, 3 × 2 = 6, আর থাকে 2, 3 × 8 = 24, তার মানে হচ্ছে 128। তো আলটিমেটলি আমাদের এন ইজ ইকাল টু হবে 128 প্লাস 1, তার মানে হলো 129। দেখো এই ম্যাথটাও আমাদের করতে 30 থেকে 40 সেকেন্ডের বেশি টাইম লাগার কথা না। জাস্ট আমরা জানবো যে কিভাবে ম্যাথটা সলভ করা লাগে, আমাদের সূত্রটা কি দেওয়া আছে আর কি কি ডাটা দেওয়া আছে, শেষ। x-1, আমাদের এখানে যেটা দেওয়া আছে এটাকে আমরা বলি মডুলাস। x-1 মডুলাস লেস দেন 1/5, এর জন্য কয়টি স্বাভাবিক সমাধান পাওয়া যায়। স্বাভাবিক সমাধান, এখন সমাধান মানে তো এক্স এর মান, আর স্বাভাবিক সমাধান মানে কি আমাদের জানি, স্বাভাবিক সমাধান মানে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কি আছে, 1, 2, 3, 4। আচ্ছা -1, -2 এগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যা না। শূন্য স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা না, শূন্যকে বলা হয় অঋণাত্মক সংখ্যা, এবং এগুলাকে বলা হয় আমাদের স্বাভাবিক সংখ্যা। আমাদের এখানে বলতেছে এই সমাধান যদি করি, তাহলে এক্স এর মান যদি বের করি, সেখানে কয়টি স্বাভাবিক সমাধান পাওয়া যাবে, মানে মানে আমাদের কয়টা এরকম 1, 2, 3 পূর্ণ সংখ্যা পাওয়া যাবে, অবশ্যই 1.5, 1.6 না। তো এই ক্ষেত্রে ব্যাটাতে আমরা ভাবতে চাই, করতে চাই, অনেক কিন্তু টাইম লাগবে। জাস্ট এই ম্যাথটা আমরা 10 সেকেন্ডে করতে পারবো, শুধু আছে ব্যাপারটা বুঝি। আমাদের এই যে ফাংশনটা দেওয়া আছে, এখানে এক্স এর মান কোনটা কোনটা হবে, যেটা মানে কোনটা কোনটা বসাইলে আমাদের এখানে ফলাফলটা আলটিমেটলি গোলটা 1/5 এর থেকে এটা ছোট হবে। এখন দেখো আমি এক্স এর মান যেহেতু আমাদের স্বাভাবিক মান, তাহলে আমাদের অবশ্যই মাইনাসের কোনো কিছু বসাতে পারবো না এবং জিরো বসাতে পারবো না। তাহলে আমি এক্স এর মান এখানে কি কি বসাতে পারি, এখানে এক্স এর মানে 1 বসাতে পারি, এক্স এর মানে 2 বসাতে পারি, এক্স এর মানে আমি 3 বসাতে পারি, বা 5, 6, 7 এসব যা খুশি বসাতে পারি। অবশ্যই পজিটিভ মানগুলা, পজিটিভ পূর্ণ মানগুলা, এটা কিন্তু আমাদের এর মান। স্বাভাবিক সংখ্যা বলতে কিন্তু আমরা এটাই বুঝি, -1, -2, -3 বা 0.5 বা 0.6 বা শূন্য, এটা কিন্তু স্বাভাবিক সংখ্যা না। এটা সবগুলো বাস্তব সংখ্যা, কিন্তু স্বাভাবিক সংখ্যা মানে হলো পজিটিভ ধনাত্মক সংখ্যাগুলা, পূর্ণ। ওকে, এখানে এক্স এর মান যদি আমি 1 বসাই, তো কি দেখো 1 - 1, তো 1 - 1 করলে হয় 0, এবং জিরোটা আমাদের মোডুলাস মানে বোঝাই এর মধ্যে আমি পজিটিভ দিলেও পজিটিভ, নেগেটিভ দিলেও নেগেটিভ। মোডুলাসের মডুলাস মানে হলো এটার ব্যাপারটা এমন, আমি যদি বলি -(x) মোডুলাস করলে হয় এক্স, আবার +(x) এটা মোডুলাস করলে হয় এক্স। মানে হলো -2 কে যদি আমি লিখি সেটা হবে 2, +2 কে যদি আমি মোডুলাস করি সেটা হবে 2। মৌলাসের মধ্যে কখনো মৌলাস উঠাই দিলে সেটা পজিটিভ হয়ে যায়। ওকে, তার মানে আমি যদি এক্স এর মানে এখানে 1 বসাই, ম্যাথটা করতে 10 সেকেন্ড বেশি টাইম লাগবে না। জাস্ট ভাবো, এখানে এক্স এর মান যদি আমি 1 বসাই, 1 - 1 মানে 0, তো 0 অবশ্যই 1/5 এর থেকে ছোট। 0 অবশ্যই 1/5 কে যদি আমরা ভাঙি, তাহলে হয়তো আমাদের কত হয়, 0.20 মতন হয়। তো অবশ্যই 0 তো 0.20 থেকে ছোটই হয়, তাই না? তার মানে কিন্তু আমি এখানে এক্স এর মান 1টা বসাইতে পারছি। এখন এক্স এর মধ্যে যদি আমি 2 বসাই, 2 - 1 করলে হয় 1। তো 1 তো অবশ্যই 1/5 এর থেকে বড়। 1/5 মানে হলো 1 এর 5 ভাগের 1 ভাগ। তো অবশ্যই 1টা 1/5 এর থেকে কি বড় না, তার মানে কিন্তু আমাদের 2 বসালে এটা হচ্ছে না। এখন 3 বসালে কি হবে বলতো, 3 - 1, 3 - 1 মানে হলো 2, 2 অবশ্যই 1/5 থেকে বড়। তো এইভাবে যদি আমি আরো মানে 1, 2, 3 থেকে আরো বড় বাড়াইতে বাড়াইতে থাকি, সেক্ষেত্রে কিন্তু জিন্দিগিতে কখনোই
আমাদের 1/5 থেকে কোনো সংখ্যা পাওয়া সম্ভব না। শুধুমাত্র আমি এই এক্স এর মান যখন 1 বসাচ্ছি, তখনই কিন্তু আমাদের মানটা 1/5 থেকে ছোট আসতেছে। যার কারণে আমাদের এখানে এই ওয়ান ছাড়া পৃথিবীর আর কোনো স্বাভাবিক সংখ্যা দ্বারাই এটা এই ফাংশনটা কিন্তু তুমি মানে মিলাতে পারবে না। যার কারণে আমাদের এখানে সমাধান কিন্তু একটাই পাওয়া যাচ্ছে। ব্যাপারটা এমন না যে এখানে ওয়ান বসাচ্ছি তাই, এখানে একটা মাত্র আমি সংখ্যা বা একটা মাত্র অঙ্ক ইউজ করতে পারছি এখানে আমি এই এই ফাংশনটাকে আমরা প্রুভ করার জন্য। যার কারণে কিন্তু এখানে সমাধান, বাস্তব সমাধান একটাই পাওয়া যাচ্ছে। ওকে, তো আমাদের এই ছিল আজকের শাস্ত্রের প্রশ্ন বিশ্লেষণ ক্লাস। তো এখান থেকে যদি আমরা যদি ভাবতে পারি, দেখো হয়তো আমি জানি না কত সময় তোমাদের নিলাম আজকে, তো এখান থেকে কোশ্চেন তোমাদের একটু ভেবে ভেবে সলভ করো, টাইম কিন্তু বেশি লাগবে না। তো এখান থেকে আমরা দেখলাম আমাদের কি কি আসতেছে বলো তো। আমি যদি এখানে তিনটা ভাগ করি, এটাকে বলি পাটিগণিত, এটাকে বলতে পারি আমি বীজগণিত, এবং আরেকটাকে বলতে পারি আমি জ্যামিতি বা পরিমিতি। ওকে, তো জ্যামিতি বা পরিমিতি থেকে আমাদের কোশ্চেন থাকবে। এখান থেকে মোটামুটি তিনটা কোশ্চেন আশা করা যায়, জ্যামিতি বা পরিমিতি থেকে তিনটা বা চারটা কোশ্চেন আশা করা যায়। সেখান থেকে বীজগণিত, এখন বীজগণিত ত্রিকোণমিতির কথা যদি আমি ব্যাপারটা ভাবি, ত্রিকোণমিতি, তো বীজগণিত ত্রিকোণমিতি থেকেও কিন্তু আমাদের এখানে তোমার 4টা + 5টা কোশ্চেন আশা করা যায়, এবং বাকিটা আসবে পাটিগণিত। এখন ত্রিকোণমিতির মধ্যে আমাদের অবশ্যই আমাদের এখানে জানা লাগবে যে কোনটার মান কত। আমাদের কিন্তু দুইটা ম্যাথ দেখলাম, যেখানে টেন থার্টার মান ছিল, টেন 30 ডিগ্রি বা টেন 60 ডিগ্রি, এই মানগুলো কিন্তু জানা না থাকলে হবে না। সাইন টু এ ইজ ইকুয়াল টু টু সাইন এ কজ এ, এটা বাদে ম্যাথটা করা যায়, তবে এই ম্যাথটা সূত্র যদি জানো, সাইন টু এ ইজ ইকুয়াল টু সাইন এ কজ এ, এটা জানলে কিন্তু একটু ইজিলি করতে পারবা, টাইমটা একটু কম লাগবে। এবং পাটিগণিতের মধ্যে যদি আমি কটা ফাংশন ভাবি, এক্ষেত্রে আমাদের লাভ ক্ষতি, শতকরা, তারপর ধারা। ওকে, বেসিক্যালি এই তিনটা ওয়েতে আমাদের ম্যাথ গুলা দেয়। এটা পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি। ওকে, তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ক্লাসগুলোতে। আশা করি তোমরা ম্যাথ ক্লাসটা এনজয় করছো। তো এবং তোমরা যদি ম্যাথটাকে ইজি ভাবে নাও, তাহলে দেখবে আসলে ম্যাথটা ইজি। ম্যাথটা কঠিন মনে করলে কঠিন। আসলে প্রত্যেকটা ক্লাসেই মানে ম্যাথ ক্লাসগুলোতে আমি স্টুডেন্টকে বলি আসলে ম্যাথ কখনো কঠিন হয় না। যদিও কিন্তু এটা তোমার বাংলাতে আসতে পারে যে ম্যাথ খুব কঠিন না ম্যাথ খুব জটিল, কোনটা সঠিক? ঠিক আছে, ম্যাথ কিন্তু আসলে কঠিন না, ম্যাথ হইলে জটিল হয়। তো ম্যাথ জটিলও না, ম্যাথটা আসলে সহজ, তোমার ভাবার উপরে। যাই হোক, আজকে এতটুকুই তোমাদের জন্য। পরবর্তী ক্লাসে দেখা হবে আবার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।